বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 9.1 এর সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটি অঙ্কের সমাধান করব। অঙ্কটি যশোর বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে এসেছিল। এই অঙ্কটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঙ্কটি হলো sin θ প্লাস cos θ ইকুয়াল টু a হলে sin 4 থিটা প্লাস cos 4 থিটা ইকুয়াল টু কত? তার মানে এই অংশের মান বের করতে বলেছে। এখন আমরা ধারাবাহিকভাবে অঙ্কটির সমাধান করব। দেওয়া আছে, এই যে উদ্দীপক থেকে নিয়ে নিলাম sin θ প্লাস cos θ ইকুয়াল টু a। এখন উভয় পক্ষকে আমরা বর্গ করলাম। এই যে এখানে এই পক্ষকেও বর্গ করলাম, এই পক্ষকেও বর্গ করলাম। এখন sin θ কে a ধরবো, cos θ কে b ধরবো। তাহলে এখানে a প্লাস বি হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে, আমি এখানে লিখে দিছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। আবার যদি আমি লিখতাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেটাও হতো, কিন্তু একটা লাইন সাজায় নিতে হতো। আর ডান পাশে এর উপরে স্কয়ার মানে এই যে এর উপরে বর্গ করছি মানে এর উপরে স্কয়ার বসাই দিলাম। এখন এই জায়গায় কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কিন্তু 1, বা দিয়ে এই যে 1 লিখে দিলাম, আর প্লাস 2 sin থিটা cos থিটা, এই যে এই অংশটুক এইখানে বসাই দিলাম, আর এই স্কয়ার এই যে স্কয়ার বসাই দিলাম। এখন প্রশ্ন হলো, এখানে বা দিয়ে 2 sin থিটা ইন্টু cos থিটা বাম পাশে রাখলাম, আর ডান পাশে যে a স্কয়ার এই বসাই দিলাম, আর বামের প্লাস 1 ডানে গেলে মাইনাস 1 হয়। তাহলে 2 sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1 আমরা পেয়ে গেলাম। তাহলে বাম পাশে sin থিটা ইন্টু cos থিটার সাথে কিন্তু 2 গুণ আকারে আছে, এই 2টা এই যে এখানে যে 2 একটু গুণ আকারে আছে। তাহলে বাম পাশে অতএব দিয়ে sin থিটা ইন্টু cos থিটা বাম পাশে রেখে এই 2 ডানের পাশে ট্রান্সফার করলে ভাগ হয়ে যায়। এখানে আমরা 1/2 ইন্টু a স্কয়ার মাইনাস 1 এই আকারেও লিখতে পারি। আবার আমরা যদি ইচ্ছা করতাম যে a স্কয়ার মাইনাস 1 ভাগ 2 দেব, তাও কিন্তু লিখতে পারতাম। তাহলে এই সিস্টেমে লিখলে বেশি চমৎকার হয়। এখন আমরা কিন্তু অতএব sin থিটা ইন্টু cos থিটার মান পেয়ে গেলাম, কিন্তু অঙ্কে বলেছে এই অংশ সমান কত, এর মান বের করতে বলেছে। তাই এখানে প্রদত্ত রাশি দিয়ে এই অংশটুক লিখে নিলাম, প্রদত্ত রাশি দিয়ে লিখে নিলাম। তাহলে এখানে আমরা যদি sin 4 কে ভাঙাই sin স্কয়ার তার উপরে স্কয়ার হয়, প্লাস cos 4 রে ভাঙালি cos স্কয়ার তার উপরে স্কয়ার। এখন এই ব্র্যাকেটের ভিতরে যে sin স্কয়ার আছে তাকে a ধরবো, ওই ব্র্যাকেটের ভিতরে যে cos স্কয়ার আছে তাকে b ধরবো, আর বাইরে একটা করে ফর্মুলার স্কয়ার আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সেটা আমরা বসাই দিলাম। এবার এর ভিতরের অংশে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কিন্তু আমরা 1 সূত্র থেকে লিখতে পারি, আর তার উপরে পাওয়ার আছে 2, এই যে 1 এর উপরে পাওয়ার 2 বসাই দিলাম, মাইনাস 2 sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা এই যে এখানে বসাই দিলাম। এখন এই যে 1 এর উপরে স্কয়ার মানে দুটো 1 গুণ করলে এখানে 1ই হবে, এখানে মাইনাস এই যে 2, এখানকার এই 2 বসাই দিলাম, 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কিন্তু আমরা এই যে 2 sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা, এখানে 2 কমন নিয়ে, যেহেতু এই যে স্কয়ার আর এই স্কয়ারটা কিন্তু আমরা কমন নিয়ে নিছি, তাহলে এখানে কিন্তু এই যে আমরা এখানে 1 এর উপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু sin থিটা ইন্টু cos থিটা তার উপরে স্কয়ার কমন নিয়ে নিছি। এখন এই দুটো 1 গুণ করলে যে 1 হয়, আর এই যে মাইনাস 2 এই যে এখানে বসাই দিলাম, আর এখানে কিন্তু sin থিটা ইন্টু cos থিটা এর মান আমরা পেয়েছি কিন্তু এখানে এই যে sin থিটা ইন্টু cos থিটা সমান
হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেহেতু এখানে এই স্কোয়ার আছে, এই স্কোয়ারটা এই বসাই দিলাম, এই যে সেই স্কোয়ারটা বসাই দিলাম এখানে। এখন এই যে এই ওয়ানটা আমরা এখানে ওয়ান হিসেবে বসাই দিলাম, এই যে ওয়ান বসাই দিলাম, আর এই যে মাইনাস টু, আর এই স্কোয়ারটা কিন্তু এই যে এখানে যে স্কোয়ার আছে, এখানে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা কিন্তু এই ওয়ানের সাথেও আছে, আবার এই টুর সাথেও আছে। তাহলে এখানে এই টু ইন্টু এই স্কোয়ারটা যদি ওয়ানের পরে থাকে তাহলে দুটো ওয়ান গুণ করলে ওয়ান হয়, স্কোয়ারটা যদি টুর উপরে থাকে তাহলে দুটো টু গুণ করলে এখানে 4 হয়। আর এ স্কোয়ার মাইনাস ওয়ানের উপরে কিন্তু স্কোয়ারটা আছে, সেই স্কোয়ারটা আমরা এখানে বসাই দিলাম। এখানে কিন্তু আমরা এই 2 দিয়ে যদি এই 4 কে কাটি তাহলে 2 দুগুণী হয় 4, 2 দুগুণী হয়, এই যে এখানে 2 দুগুণী 4 হয়। তাহলে এখানে যে মাইনাস ওয়ান, এই যে 1, আর এই যে মাইনাস, আর এখানে আছে 2 দিয়ে 4 রে কাটলে 1/2 আছে, এই যে 1/2, আর এখানে a স্কয়ার মাইনাস 1 তার উপরে স্কয়ার, এই যে অংশটুকু বসাই দিলাম। তাহলে আমরা কিন্তু এখানে sin 4 থিটা প্লাস cos 4 থিটার মান পেয়ে গেলাম 1 মাইনাস 1/2 ইন্টু a স্কয়ার মাইনাস 1 তার উপরে স্কয়ার। এটাই হচ্ছে এই অঙ্কের সহজ সরল সমাধান। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।